সেনাবাহিনীর কমিশনড অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া নিয়ে এটি প্রয়োজনীয়তা বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে করে কতখানি আছে? পুলিশ বাহিনী যথেষ্ট তৎপর না, সক্রিয় না, এবং আমরা জানি যে পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছিল এরপর তাদের যেই দুরবস্থা হয়েছে এবং যেভাবে তাদেরকে আবার ফিরিয়ে এনে দায়িত্ব দেওয়া হয়েছে, এখনও তারা পুরোপুরি দায়িত্ব পালন করছে না অনেক ক্ষেত্রে, এরকম অভিযোগ আছে। আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যেসব সন্ত্রাসগুলো হচ্ছে এখন, এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর ইনঅ্যাক্টিভিটির জন্য। এই পরিস্থিতিতে সরকারের 1 নম্বর দায়িত্ব হলো যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং এই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় না পুলিশের উপর শুধু নির্ভরশীল করলে এটা সম্ভব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, you need some people, those who can stand on their principle and honesty. সেনাবাহিনীর কমিশনড অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া নিয়ে এটি প্রয়োজনীয়তা বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে করে কতখানি আছে? বা পুলিশ বাহিনী যথেষ্ট তৎপর না, সক্রিয় না, এবং আমরা জানি যে পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছিল এরপর তাদের যেই দুরবস্থা হয়েছে এবং যেভাবে তাদেরকে আবার ফিরিয়ে এনে দায়িত্ব দেওয়া হয়েছে, এখনও তারা পুরোপুরি দায়িত্ব পালন করছে না অনেক ক্ষেত্রে, এরকম অভিযোগ আছে। এই বাস্তবতায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাসের জন্য দেয়া কতটা প্রয়োজন, বা এটা কি পুলিশের বিকল্প কিনা? প্রফেসর মহসিন পাটোয়ারি। থ্যাংক ইউ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে যত আমরা সংস্কারের কথা বলছি, দেশে যে ইকোনমিক অবস্থা, এগুলো যদি ফিরিয়ে আনতে হয়, সবচাইতে 1 নম্বর দরকার হলো আমাদের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে যে গত 15-16 বছরে একটা পুলিশ বাহিনী যেটা সৃষ্টি হয়েছে, পুলিশ, গোয়েন্দা, আদার বাহিনী, রাইট, এদের উপরে অনেকের কনফিডেন্স নাই, এদের অনেকে কাজে ফিরে আসে নাই, এরা চলে গেছে। সুতরাং এখন প্রাথমিক গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যেসব সন্ত্রাসগুলো হচ্ছে এখন, এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর ইনঅ্যাক্টিভিটির জন্য। এই পরিস্থিতিতে সরকারের 1 নম্বর দায়িত্ব হলো যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং এই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় না পুলিশের উপর শুধু নির্ভরশীল করলে এটা সম্ভব। সেই জন্যই আর্মিকে নিয়ে আসা হয়েছে। কিছু কিছু লোক প্রস্তাব করেছে আমরা জরুরি অবস্থা ঘোষণা করি, কিন্তু কিছু লোকের এর মধ্যে একটু সন্দেহ আছে। সন্দেহ করতে চাচ্ছিল এই জন্য যে জরুরি অবস্থা ঘোষণা করলে কোনো সরকারই এটা একটা শান্তি ফিল করে না, কারণ তার মানে আপনার হাতে আমি বন্দুক দিয়ে ছেড়ে দিলাম, আপনি যে আবার ঘরে ফিরে আসবেন তার তো কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য কোনো সরকার এই নিয়ে কোনো করে না। ইন্ডিয়াতে একবার দেখছেন ইন্দিরা গান্ধী করার জন্য তার কি অবস্থা হয়েছে। সুতরাং আমি মনে করি এই যে স্বল্প সময়ের জন্য ইটস এ ব্রিলিয়ান্ট আইডিয়া। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিতে হবে, কিন্তু অল্প সময়ের জন্য, লিমিটেড টাইম, রাইট। এই লিমিটেড টাইমের জন্য আমার মনে হয় এটা রাষ্ট্রের প্রয়োজন। এখন এই রাষ্ট্রের প্রয়োজন, আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সঠিক ওনারা করেছেন, এবং ওনারা প্রপার মনিটরি করবেন, যাতে করে অনেকে হয় না আপনার হাতে বন্দুক গেলে, ম্যাজিস্ট্রেসি গেলে ওটার অপব্যবহার হতে পারে। সেই জিনিসটা অন্তর্বর্তীকালীন সরকারকে ওয়াচ করতে হবে, বুঝতে পারেন, কেয়ারফুলি। আদারওয়াইজ আর্মিও হয়ে যাবে, আনপপুলার হয়ে যাবে, সরকারও আনপপুলার হয়ে যাবে। এবং এই দুইটা কিন্তু খারাপ। সরকার আনপপুলার হলে আমরা সংস্কার করব কাকে দিয়ে, রাইট? আর আর্মি যদি আনপপুলার হয়ে যায় তাহলে আমাদের দেশ রক্ষা করবে কে? বুঝছেন, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আই থিঙ্ক এটা গুড স্টেপ, সিন্স পুলিশ ইজ নট অ্যাভেলেবল or cannot do efficiently, right? এবং পুলিশের আরেকটা ব্যাপার হতে পারে ভাই, যেমন দল বি সম্ভবত নেক্সট ইলেকশন দিলে ক্ষমতায় আসবে, রাইট? এখন সেই দল বি এর যদি কোনো লোক অন্যের জমি দখল করে, অন্যের বাড়ি করে, চাঁদা দখল করে, পুলিশ তো ভাই তখন অ্যাক্টিভ হবে না। পুলিশ মনে করবে আরে 6 মাস 1 বছর পর তারাই তো আবার ক্ষমতা আসতেছে, তখন তো আমার 12টা বাজবে, আমি বরং চোখ বন্ধ করে থাকি। কিন্তু মিলিটারি আসলে, মিলিটারি যদি কাছে ক্ষমতাটা থাকে, তাহলে এই প্রশ্নটা আসবে না বলে আমার মনে হয়। এটা আমাদের অন্তর্বর্তী সরকার এবং দেশের জনগণের জন্য এবং সংস্কার সাধনের জন্য আমার মনে গুরুত্বপূর্ণ। এটা একটা সঠিক পদক্ষেপ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, আমি জানতে চাই আমার প্রফেসর কি বলে। জি প্রফেসর, 2 মাসে কি এটা স্বাভাবিক হয়ে যাবে?
এখন যে বাস্তবতায় প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সেনাবাহিনীকে, কমিশন অফিসারদেরকে, যেটি পক্ষে বললেন প্রফেসর পাটোয়ারি, 2 মাসে যে বাস্তবতা আছে এটা কি ঠিক হয়ে যাবে? পুলিশ সবকিছু আবার নিয়ন্ত্রণে নিতে পারবে? দেখুন, এই মুহূর্তে কিন্তু এছাড়া কোনো বিকল্প নাই। কেন? গত যে 16 বছরে, বিশেষ করে আমি বলবো গত 16 বছরে আমরা যে জিনিসটা করেছি, আসলে আমরা পলিটিক্যালাইজ করে ফেলেছি এই ভাইটাল ইনস্টিটিউশনস গুলো। আপনি দেখুন, আমি একটু যুক্তরাষ্ট্রের কথা বলি। আমি একটু ইন্টারাপ্ট করি, আমরা কি পলিটিসাইজ করেছি না ক্রিমিনালাইজ করেছি? আমি ওইটা আরো স্ট্রং ওয়ার্ড বলতে চাচ্ছিলাম না, সর্ট অফ রাইট হোয়াট আমরা দ্য থিংস অ্যাকচুয়ালি কামিং আউট, ইভেন দোজ পিপল in that kind of position, you know what they have done, এই জন্য আপনি এটা বলছেন। আমি এত স্ট্রং ওয়ার্ড করতে চাচ্ছিলাম না, বেশি পলিটিসাইজ করে ফেলেছেন। আপনি দেখুন যুক্তরাষ্ট্রে জানুয়ারি 6 অর্থাৎ 2020 সালের ইলেকশন, ইট ইজ দ্যাট ইনস্টিটিউশন প্রোটেক্টেড দ্য কান্ট্রি। আর্মি জেনারেল মিলারকে বিভিন্নভাবে কিন্তু ইনফ্লুয়েন্স করতে চেয়েছিল। সো আমি একটু বলি ব্যাকগ্রাউন্ডটা সেনাবাহিনীর বাংলাদেশের। I had the opportunity to be trained by 9th ডিভিশন, 9ম পদাতিক ডিভিশনে 4.5 মাস প্রি কমিশন করেছি আমি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অফিসার হিসেবে। বিফোর আই গেট দ্য কমিশন আই কেম ফর দ্য হায়ার এডুকেশন এবং স্টে ব্যাক। তো আমি জানি এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, এমনভাবে তাদেরকে ট্রেন করা হয় যে আসলে দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি পিপল লুক অ্যাট দিস ইনস্টিটিউশন, আর্মি, মিলিটারি সার্ভিসেস ইনক্লুডিং নৌবাহিনী, বিমান বাহিনী বা এখন আমাদের কোস্ট গার্ড আর কি। তো এদের ট্রেনিংটা এমনভাবে দেওয়া হয়, সততা, সার্বভৌমত্ব, তাদের মূল ইয়াটা হচ্ছে দেশকে প্রোটেক্ট করা। তো এই 16 বছরে যেটা করে ফেলেছি, পলিটিসাইজ বা ক্রিমিনালাইজ যেটা করেছি, আমি দেখুন আমি আরেকটু একটা এক্সাম্পল দিই। আমি গত বলবো 20-25 বছর যাবত আমি আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশের সাথে সংযুক্ত। 2 বছর প্রেসিডেন্ট, 2 টার্ম প্রেসিডেন্ট ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। 25টা বিশ্ববিদ্যালয়ে 25 জন ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এর সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার। এটা প্রোটোকল এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। তো এইখানে আমি যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয় লেভেলে পর্যন্ত মিড লেভেল, আপনার ডিন বলেন বা প্রভোস্ট গুলা বলেন হলগুলোর, স্যারে হয়তো আর বেশি ভালো জানবেন, এই যে দেখুন এখন কিন্তু ভাইস চ্যান্সেলর পাওয়া ডিফিকাল্ট হয়ে গেছে, এমন লেভেল পর্যন্ত চলে গেছে পলিটিক্যালাইজটা, নাথিং লেফট। সুতরাং আপনি এখন পুলিশের কাছে যেতে পারতেছেন না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা বলি বিসিএস, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যেটা আছে, ডিসি, এডিসি বা মানে কোনো একটা পজিশন পেতে হলে এমন করে ফেলছে যে তাকে লয়ালটি শো করতে হবে, যেটা এখানে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্পও চায়, এখনো চায় সেটা আর কি। তো এখন সেখানে আপনি কিভাবে কার হাতে দেবেন? এখন আইন শৃঙ্খলা, স্যারে যে বলছেন আইন শৃঙ্খলা ইজ দ্য কি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, you need some people, those who can stand on their principle and honesty. এবং একমাত্র বোধহয় এখন এই মুহূর্তে এই যে 2 মাসের, এবং এটা খুব স্যার সুন্দরভাবে বলেছেন যে 2 মাসের জন্য এটা কিন্তু নট ফর এভার। এবং এই 2 মাসও কিন্তু আমি বলবো যে কাউন্সিল অফ অ্যাডভাইজার্স এখন যারা আছেন তাদের কিন্তু এটা তদারকি করা উচিত। কারণ আমরা জানি সেনাবাহিনী উইল ডু দ্য ফাইনেস্ট জব, বাট স্টিল আমরা এখনো পর্যন্ত আমরা কিন্তু আসলে কনফিডেন্স রাখতে পারি না, বিকজ the way it has been politicalized. সুতরাং তদারকিটা বোধহয় সবসময় করতে হবে। কারণ পুলিশের দিকে আপনি দিতে পারতেছেন না, বা যে প্রশাসন ক্যাডারকেও দিতে পারছেন না, এটা এমন কোনো নাই। বিচার বিভাগ পর্যন্ত এভরিহোয়ার এমন করে ফেলছে। আপনার তো আমাকে বলতে হবে না, এখন তো স্টোরিগুলো বের হচ্ছে, নিউজ পেপার আমরা দেখছি। বিজনেস কমিউনিটি মানে কোনোটাই ইয়ে নাই, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন এবং গুম খুন যেগুলো করেছেন। So this is only way, I think there is no other way. এবং এটাই হচ্ছে বিকল্প, যে সেনাবাহিনীকে 2 মাসের জন্য দেওয়া উইথ গুড মনিটরিং, গুড কোঅর্ডিনেশন, তাহলে আমার মনে হয় মানবাধিকারটা লঙ্ঘিত হবে না। At this point আইন শৃঙ্খলা is the key, এবং we need to maintain it, we need to restore it, we need to bring it back. কারণ একটু সময় লাগবে, যে তত্ত্বাবধায়ক 28 দিনে যে মানুষ আশা করছে, আমার মনে হয় এটা সবচেয়ে বোধহয় ভুল হবে আমরা যদি এটাকে বেশি এক্সপেডাইট করি। আমাদের একটু সময় দিতে হবে, কারণ আপনি তো নির্বাচনটা করতে হবে, নির্বাচন করার আগে এগুলো ঠিক করতে হবে। পুলিশ প্রশাসন, আপনি দেখুন ডিসি, 40 জন ডিসি, সব ডিসি গুলো এখন চেঞ্জ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আমি বললাম শিক্ষাতেও পর্যন্ত এই অবস্থাটা আমরা লক্ষ্য করেছি, যে একেবারে পলিটিক্যাল একটা বাউ না হলে আপনি বড় বড় পজিশন গুলো পাবেন না। সেটা যেভাবে একটা কালচার ক্রিয়েট করছে,
সুতরাং army is the only thing alternative actually left for us. Whatever, like, despite মানে শেষ people ভরসা বলা showing যায়। the concerns, right? People concern show করতেছে, there is a legitimacy of that. আমরা দেখেছি এই ধরনের কাজও করেছেন। ফরমার আপনারা জানেন আর্মি চিফ অফ স্টাফ সম্পর্কে কথা বলা হচ্ছে, জি। খুনের সাথে জড়িত এটা সেটা, টাকা পয়সা ডিফালকেশনের এবং সাথে তাদের জড়িত। গোয়েন্দা সংস্থা যা করেছে তার তো কোনো জবাব Right. নাই। So this is the 2 months I think we should জি। actually try with that. নিশ্চয়ই আমরা সেই সুফল পাওয়ার আশা করছি। এর If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।